আপনাদের কি খেয়াল আছে এই ব্র্যান্ডের লঞ্চিং ইভেন্টে আমি নিজে উপস্থিত ছিলাম, ওয়াহিদ ভাই ছিল। ব্লিজবন্ডের কথা বলছি, বাংলাদেশে কিন্তু অলরেডি বেশ ভালো রকমের জনপ্রিয়তা পেয়ে গেছে, বাট আমাদের চ্যানেল থেকে এটা রিভিউ আসেনি। আপনাদের অনেকের রিকোয়েস্ট আমরা পেয়েছি, কিন্তু রিভিউ আর দেওয়া হচ্ছিল না। আজকে ব্লিজবন্ড টাইটান নিয়ে আমরা কথা বলবো। তো নামটা শুনে নিশ্চয়ই বুঝে ফেলছেন যে এটা মোটামুটি বেশ শক্তপোক্ত একটা জিনিস হতে চলছে। তবে নর্মালি দেখা যায় কি রাগের যে স্মার্ট ওয়াচগুলো হয়ে থাকে এগুলো অনেকের হাতেই হয় না, আমার মতো চিকনদের হাতে আর কি ওটা খুব একটা মানানসই হয় না। বাট এই ঘড়িটার সাইজটা এমন করছে, আবার রাগের একটা ফিলও দিচ্ছে, মানে শক্তপোক্তও আছে, কিন্তু আপনি আপনার হাতে বা চিকন হাতে, মোটা হাতে, যে কোনো হাতে সহজে ব্যবহার করতে পারবেন। বাই দ্য ওয়ে, ব্লিজবন্ডের যে কোনো প্রোডাক্টই বাংলাদেশে এখন কিন্তু আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সহই পারচেস করতে পারবেন। এই ঘড়িটার বক্স কিন্তু ওরা বেশ প্রিমিয়াম করছে এবং বক্সের ভিতরে প্রয়োজনীয় সমস্ত কিছুই রয়েছে যা যা এই মুহূর্তে দেখছেন। আর এই হচ্ছে ঘড়ি বাবাজি, একেবারে স্পোর্টি টাইপের একটা লুক দেওয়ার ওরা ট্রাই করছে। একেবারে রাগেড স্মার্ট ওয়াচগুলোর মতো ঠিক ওরকম না, তবে স্পোর্টসি টাইপের একটা ভাইব আছে এখানে। আমরা রাইট সাইডে তিনটা বাটন দেখছি, এমনকি মিডল যে বাটন এটা ক্রাউন হুইল হিসেবে কাজ করে। ভাই এইটার ফিল মানে এত স্ট্রং, এত টাইট, মানে পুরো প্রিমিয়াম একটা ফিল দিতেছে। বডি ফ্রেম মেটাল বিল্ড, নিচের দিকটাতে প্লাস্টিক রয়েছে, প্রয়োজনীয় সেন্সরস অ্যান্ড চার্জিং টার্মিনাল। ঘড়িটার ডিসপ্লেটাও সেই, এর যে ডিসপ্লেটা এর সাইজ 1.43 ইঞ্চ, অ্যামোলেড প্যানেল 466x466 এর রেজোলিউশন। স্মার্ট ওয়াচ ব্যবহার করতে গিয়ে যারা প্যারা খান আসলে ব্রাইটনেস নিয়ে, এটা ব্যবহার করতে গেলে ব্রাইটনেস নিয়ে কোনো ইস্যু হবে না ফর শিওর। এটা ইনডোর আউটডোর সব জায়গায় আমরা দেখছিলাম একদম স্ট্রাগল ফ্রি ভাবেই দেখা যায়। ডিসপ্লেটা খুবই কালারফুল, ভাইব্রেন্ট, পিপিআই ভালো, শার্পনেস ডিটেলও ভালো, যে কারণে মানে যে কোনো কিছুই আসলে এই ডিসপ্লেতে দেখতে বেশ ভালো লাগবে আপনাদের কাছে। সেই সাথে টাচ রেসপন্সও কিন্তু ভালো। তাছাড়া ওদের ইউআই একদমই ল্যাগ ফ্রি। আর এই ডিসপ্লেটা একেবারে হাই রিফ্রেশের না, এই জায়গায় একটু কমতি আছে। ডিসপ্লেটা রিফ্রেশের 40 থেকে 50-60 এর মাঝে আর কি, বাট একদম 60 পর্যন্ত না। রিফ্রেশটা আর একটু বেশি হলে অবশ্যই ডিসপ্লেটা আরো বেশি ভালো লাগতো, মানে টাচ করে কাজ করতে গেলে দেখলে আর কি ভিজুয়ালটা আরো বেশি সুন্দর লাগতো, মোশনটা আরো ভালো লাগতো আর কি। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 রয়েছে। আমি আরেকটু লেটেস্ট কিছু আশা করছিলাম এখানে, এবং ফোনের সাথে কানেক্টিভিটির জন্য কোনো প্রবলেম পাইনি। ওদের অ্যাপের থ্রুতে আপনি খুব সহজে কানেক্ট করতে পারবেন। প্লাস অ্যাপ্লিকেশনটা আমাদের কাছে একেবারেই ফ্যামিলিয়ার। আমরা রেগুলার স্মার্ট ওয়াচগুলোর সাথে যে ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে এসেছি, এই ঘড়ির অ্যাপ্লিকেশনটা আপনি একদম সেভাবে ব্যবহার করতে পারবেন, যেখানে কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে, প্রয়োজনীয় ফিচার্স আছে, এমনকি অজস্র ওয়াচফেস ফ্রিতেই রয়েছে। হ্যাঁ, এখানে ডিআইওয়াই ওয়াচফেস ব্যবহার করতে পারবেন আপনারা। আর গ্লোরি ফিট, এটা মেবি আপনাদের পরিচিত অ্যাপই হওয়ার কথা। আসলে রেগুলার ঘড়িগুলোতে আমরা যে ধরনের ফিচার্সগুলো দেখি সবকিছু এখানে আছে, পাশাপাশি টুল বক্স, গেমস এরকম কিছু রয়েছে। এছাড়া প্রয়োজনীয় সেন্সরসগুলো রয়েছে, যেগুলো কিন্তু একদম পারফেক্টলি ওয়ার্ক করছে। পারফেক্টলি আমি বললাম ওই অর্থে, দামি ঘড়িগুলোকেও আমরা একদম 100 একুরেসির জায়গায় দেখি না, বা মেডিকেল সার্টিফাইড আমরা বলি না। তো ওই বলতে পারেন 95%-এর উপরে, হ্যাঁ এটা সেভাবে রেজাল্ট দেয়। আমরা কম্পেয়ার করে দেখেছি দামি ঘড়ির সাথে, সেগুলোর মতোই একদম সিমিলার টাইপের একটা রেজাল্টই দিতে পারছে। ব্যাটারি আছে 370 mAh এর, 5 থেকে 7 দিনের মতো একটা ব্যাকআপ পাবেন। এটাও যে ডিপেন্ড করবে কতটুকু ব্রাইটনেস রাখছেন, ফোনের সাথে কতটুকু কানেক্ট রাখছেন, সবকিছু মিলে এরকম একটা ব্যাকআপ আর কি আপনি পাবেন। তো যদি এওডি অন রাখেন, জাস্ট এওডি অন রেখে ঘড়ি হিসেবে ব্যবহার করছেন, তখন কিন্তু প্রায় 4 থেকে 5 দিনের মতো ব্যবহার করবেন, যেটা আমার কাছে একদমই ঠিকঠাক মনে হচ্ছে। বাকি থেকে কি কথা বলার বিষয়টা, অনেকে ঘড়ি দিয়ে কথা বলেন, হ্যাঁ স্মার্টফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে আপনি কথা বলতে তো পারবেন অবশ্যই। আর এটার স্পিকারটা মোটামুটি লাউড ক্লিয়ার, কিন্তু একেবারে মানে বেশি লাউডে গেলে একটু ডিস্ট্রাকশন আসছিল, এর বাইরে ওকে। কিন্তু এইটার আবার মাইক্রোফোন কোয়ালিটি যথেষ্ট ভালো, খুব লাউডলি বলার প্রয়োজন পড়ে না। এখন এই ঘড়িতে পানি ঢুকবে কিনা এটা একটা প্রশ্ন। IP68 এর রেটিং রয়েছে, আপনি পানিতে হালকা পাতলা ভিজাতে পারেন, তবে পানির গভীরে যাওয়াটা উচিত হবে না। আর সল্ট ওয়াটারেও ভিজানো ঠিক হবে না। এটার সাথে যে স্ট্র্যাপটা রয়েছে, স্ট্র্যাপটা সিলিকন রাবারে তৈরি, তবে একদম সুপার সফট টাইপের না, একটু স্পোর্টি ঘড়িগুলো যেমন হয়ে থাকে ওরকম একটা ফিলেই দিচ্ছে। তবে আপনি চাইলে অবশ্যই এর স্ট্র্যাপ চেঞ্জ করে নিয়েও ব্যবহার করতে পারবেন, আপনার মার্কেট স্ট্র্যাপ ব্যবহার করার সুযোগ রয়েছে। এই ঘড়িটার কিছু ইউনিক ফিচার্স রয়েছে, এর মধ্যে ডিসপ্লে কোয়ালিটি অবশ্যই ভালো, সেই সাথে কানেক্টিভিটির জন্য কোনো প্রবলেম আমরা ফেস করিনি, আর ডিজাইনটাও ইউনিক করার ট্রাই করছে। এই সব কিছু মিলে ঘড়িটার দাম রয়েছে রাইট নাও 6,490 টাকা। দাম বেশি লাগছে তাই তো, তবে একটু কমানো যাবে। 10% ডিসকাউন্ট পাওয়া যাবে যদি কিনা SAM10 এই কুপনটা আপনি ব্যবহার করেন। আমি ব্লিজবন্ডের বেশ কয়েকটা প্রোডাক্ট ব্যবহার করে দেখেছি, এমনকি চায়নাতে ওদের যে অফিসিয়ালস, ওদের যে বস লেভেলের লোকজন, তাদের সাথেও মানে দীর্ঘ সময় কাটানো হয়েছে। আমার একটা ইনভাইটেশনে ইভেন উনি বাংলাদেশেও আসতে যাচ্ছেন, ব্লিজবন্ডের চায়নার সাইটটা যিনি দেখেন আর কি। বাট আমি আশা করছিলাম আমাদের দেশের মার্কেটে ওরা আরেকটু কম দামে প্রোডাক্টগুলো লঞ্চ করবে। হ্যাঁ, ওদের প্রোডাক্ট কোয়ালিটি ভালো, কিন্তু দামটা একটু আমার কাছে বেশি লাগে। আরেকটু যদি প্রাইসটা কমানো যায়, এটা ব্লিজবন্ডের উদ্দেশ্যে আমি বলবো। ইভেন আমি চাইনিজ ওদের সাথে আলোচনা করবো, যদি এই দামটা কমানো যায় ডেফিনেটলি আরেকটু বেটার হবে। তবে এই ঘড়িটা ধরলে বা ব্যবহার করতে গেলে খুব সহজেই বোঝা যায় যে এটা মোটামুটি শক্তপোক্ত এবং দীর্ঘদিন ব্যবহার করা যাবে, এরকম একটা ফিল দেয়। তাছাড়া ওয়ারেন্টি তো রয়েছেই। আপনাদের কাছে এই ঘড়িটা কেমন লাগলো, কোন বিষয়ে কমতি মনে হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো ভিডিওতে।